বিসমিল্লাহির রহমানির রহিম। 23 নং ওয়ার্ড রামপুরা থানা ছাত্রদলের আজকের আয়োজিত কর্মী সভায় মঞ্চ উপবিষ্ট ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট 23 নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই কর্মী সভায় প্রথমেই স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোন শহীদ হয়েছেন। এই রমজান মাসে আমি আল্লাহর কাছে দোয়া করব মহান রাব্বুল আলামিন যেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত নেতৃবৃন্দ, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে, চক্ষু হারিয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো তাদের সর্বোচ্চ সুচিকিৎসা আপনারা নিশ্চিত করবেন। প্রিয় নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ছাত্রদলের নেতাকর্মীদের রক্তের কোনো মূল্য নাই। যেমন মূল্য খুনি হাসিনার কাছেও ছিল না, তেমন মূল্য ইন্টারিম গভর্নমেন্টের কাছেও নাই। আপনারা গতকালকে দেখেছেন দর্শন বিরোধী মিছিল শেষে নারায়ণগঞ্জে আমাদের এক ছাত্রদলের ভাই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহাদাত বরণ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি এবং তার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা 1 জুলাই থেকে 5 আগস্ট এই 36 দিনে স্বৈরাচার হয় নাই। হাসিনা স্বৈরাচার হতে 15.5 বছর সময় নিয়েছে। হাসিনার স্বৈরাচার হওয়ার পিছনে অনেক বোনেরা হাজারি, অনেক মায়ের হাজারি, অনেক ভাইয়ের রক্ত এবং অনেক বাবার জীবন দানের আত্মত্যাগের গল্প আছে। হাসিনা 36 দিনে স্বৈরাচার হয়ে ওঠে নাই। প্রিয় নেতৃবৃন্দ, হাসিনা স্বৈরাচার হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার, তাদের গণতান্ত্রিক যে মূল অধিকার ভোট না দেওয়ার কারণে হাসিনা কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা না থাকার কারণেই কিন্তু স্বৈরাচার হয়ে উঠেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে আপনাদের ব্যর্থতা স্বীকার করে, আপনারা দেখেছেন মাগুরায় এই শিশু বাচ্চা দর্শনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। আমরা ইন্টারিমকে বলবো, আপনারা অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে বিদায় নেন। আমরা আপনাদের সংস্কারের মূলা দেখেছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্বকে আপনারা কিসের বিনিময়ে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছেন? এটাই আপনাদের সংস্কার। আমরা ছাত্রলীগ, যুবলীগের কোন শীর্ষ নেতৃত্বকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে আপনাদেরকে দেখি নাই। 5 আগস্ট পরবর্তী ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত দুইজন একসাথে অ্যারেস্ট হয়েছিলেন। সেই ক্ষেত্রে আপনারা সৈকতকে অ্যারেস্ট দেখিয়ে রিয়াজ এখন লন্ডনে কাকে ম্যানেজ করে গিয়েছে, আপনাদের মাধ্যমে আমরা সেই জবাব জানতে চাই। সংস্কারের মূলা ঝুলাবেন না, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেন, অন্যথায় হাসিনার মতো পরিণতি আপনাদেরও হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।